আমাদের 3n এ আছে, অর্থাৎ +4 থেকে -3 বাদ গেলে আর হচ্ছে +1, এবং আমরা এটাকে দিয়েছি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ দেওয়ার পরে এরপরে 2 নং সমীকরণে m ইকুয়াল কত 3n + 1 পাই। m ইকুয়াল 3n + 1 এটা বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণ কোনটা? এটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কত n-4 ইকুয়াল, এখানে m এর জন্য হচ্ছে 3n + 1, আর এখানে m এর জন্য হচ্ছে 3n + 1, আর এখানে -3 ঠিকই আছে। এখন এটা থাকার পরে এইবারে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, এখানে n-3n, এখানে এই nটা হচ্ছে আমাদের প্লাসের, এটা হচ্ছে আমাদের মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাদের বিয়োগ করা লাগবে 3টা n থেকে একটা এক বিয়োগ করলে আর থাকবে 2টা n। তাহলে এখানে আমাদের -2টা n হবে। কেন? এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, এখানে 4 এর আগে প্লাস, এখানে 2 এর আগে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে 2, কিন্তু এখানে 4 এর আগে কিন্তু যোগ থাকার কারণে এটা কিন্তু আমাদের যোগ হবে। এখন আমরা এই যে 2 এর সাথে n এর যে সম্পর্কটা গুণের, এই সম্পর্কটা এখানে আমরা যদি নিয়ে আসি হয়ে যাবে ভাগের, অর্থাৎ ভাগ করবো, অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ করব। এদিকে কিন্তু আমাদের মাইনাস রয়েছে, এখানে কিন্তু আমাদের আনসারের মধ্যে মাইনাসটা থেকে যাবে। এখন লক্ষ্য করো 3 নম্বর এ n এর মান বসিয়ে পাই, তাহলে 3 নম্বর কত? 3 নম্বর হচ্ছে m ইকুয়াল 3n + 1, m ইকুয়াল 3n + 1। তাহলে আমরা এখানে লিখেছি mটা আমরা লিখেছি, তারপরে হচ্ছে 3n + 1, এখানে আমাদের 3, n এর মান হচ্ছে আমাদের -1, এখানে আমরা লিখেছি -1, এরপরে হচ্ছে +1। এখন লক্ষ্য করো 3 এবং 1 যদি আমরা গুণ করি, এই যে 3 এবং 1 যদি আমরা গুণ করি, 3 × 1 = 3, তবে সেটা প্লাসে মাইনাসে মাইনাসও থাকবে। এরপর হচ্ছে +1, এখানে আমরা +1টাও দিলাম। দেওয়ার পরে এইখানে খেয়াল করো, এখানে -3, এখানে +1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। তো এখন 3 থেকে 1 বিয়োগ করলে 2, তবে বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমাদের মাইনাসটা ঠিকই আসবে, 2 এর আগে মাইনাসটা থাকবে। তো আমরা m এর মান পেয়েছি -2, এরপর হচ্ছে আমরা n এর মান পেয়েছি -1। তো আমরা এখন যদি ক্রমজোড় লিখি, সুতরাং m, n, তাহলে m এর মান কত? এই যে m এর মান পেয়েছি আমরা